لبيك اللهم لبيك لبيك لا شريك لك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকে অবগত আছি একটা বিষয় নিয়ে। বেশ মোবাইলে ইউটিউবের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণী কিছু আলেম, কিছু মুফতি, কিছু পীরজাদা হুজুররা সব আলোচনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর এবং লিখতে পড়তে জানেন না এবং উম্মি, এই যে তিনটি শব্দ প্রয়োগ করা হচ্ছে। এক শ্রেণী মানুষ বলছে যে আল্লাহ রসুলকে উম্মি নিরক্ষর বলা যাবে না, আবার এক শ্রেণী মানুষ বলছে যে না, আল্লাহ রসুল তিনি উম্মি এবং নিরক্ষর ছিলেন, লিখতে পড়তে জানতেন না। তো এই সম্পর্কে আমরা বর্তমান সময়ে যে দেখি দুই পক্ষর যে দলিল পেশ করছে তাতে কোনো সমাধান আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা যেহেতু ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নীতিকে আমরা ফলো করে নীতি অনুযায়ী আমরা চলি, তিনার মাসলা মাসাইল অনুযায়ী ইনশাল্লাহ আমরা আমল করি। তাই মুজাদ্দিদুজ্জামানের যে সমস্ত লিখিত কিতাব 2000 কিতাব লেখা হয়েছে, তিনার যে সমস্ত খলিফারা লিখেছেন, তাই যে লিখেছেন যেভাবে লেখা হয়েছে আমরা সেই অনুযায়ী ইনশাল্লাহ আমল করব এবং এখনকার কোনো বক্তাদের কথা আমরা শুনব না। তাই আমি আপনাদের সম্মুখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মি এবং নিরক্ষর ছিলেন, তাই ফুরফুরা শরীফে কিতাব থেকে প্রমাণিত আমরা এটাই বিশ্বাস করব, কারণ এখানে নিরক্ষর উম্মি হলো একটা মুজিজা। তো আজ আমি আপনাদের সম্মুখে সেই সম্পর্কে আলোচনা করব। আমি একটা কিতাব আপনাদের সম্মুখে দেখাবো, যে কিতাবটার নাম হলো রহমতে দুজাহা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এই কিতাবটা আল্লাহ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির তিনার খলিফা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির যে দরবার থেকে লেখা হয়েছে। এই কিতাবটার মধ্যে আপনার কি উম্মি এবং নিরক্ষর সম্পর্কে বলা হয়েছে। এই কিতাবটা প্রত্যেককে আমি পড়ার জন্য বলবো, যারা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের নীতিতে বিশ্বাস তাদেরকে বলবো এই কিতাবগুলো আপনারা পড়ুন ইনশাল্লাহ, তাহলে বুঝতে পারবেন যে উম্মি এবং নিরক্ষর লিখতে পড়তে জানেন না, এটা হলো একটা নবীর মুজিজা। তো এই সম্পর্কে আমরা দেখব 145 পৃষ্ঠা। তো এখানে লিখেছে যে কোরআন শরীফের একটা আয়াত তুলে ধরা হয়েছে যে মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমানু, আপনি কি জানতেন কিতাব কি এবং ঈমান কি? তো পূর্বে আলোচনা থেকে জানা গিয়েছে পিতৃত্বহারা আল্লাহ রসুল জন্মের সপ্তাহে দুই পর আরবের প্রথা অনুসারে বেদুইন ধাত্রী হালিমাতুস সাদিয়া কুটিরে প্রতিপালিত হন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বনি সাদ গোত্রের মেয়ে। সেই যুগে সাদ বংশের মেয়েরা বিশুদ্ধ ভালো আরবি ভাষায় কথাবার্তা বলার জন্য বিখ্যাত ছিল, আর শহরের ভাষা নানান ধারার সংমিশ্রণে বিকৃতি হয়ে পড়েছিল এবং কোনো এক অদৃশ্য শক্তি ইঙ্গিতে শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিপালনের ভার মার্জিত ও রুচি উন্নত মানের সাদ গোত্রে গিয়ে পড়ে। ফলে তিনি পরিবর্তিত কথাবার্তা মিষ্টি লালিত পূর্ণ ভাষা ব্যবহার করতে সক্ষম হন। এবং এখানে আর একটা বিষয় লক্ষণীয় আমরা দেখতে পাই, শৈশবকাল হলো শিক্ষার সময়। এই সময় শিশুর মনে যে আদর্শ রেখাপাত ঘটে তাই স্থায়ী হয়ে থাকে। কি আশ্চর্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রূপ শিক্ষার কোনো ব্যবস্থা হলো না। তবে হ্যাঁ, পিতা নয়, মাতা নয়, শিক্ষক নয়, সমাজ নয়, স্বয়ং মহান আল্লাহ তার শিক্ষক ভার গ্রহণ করেছেন। তাহলে এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তিনার পিতা, তিনার মাতা এবং কোনো শিক্ষক এবং সমাজ নয়, তিনার যে শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার নবীর শিক্ষক ছিলেন।
তো মানুষের শিক্ষা এবং কৃত্রিম যে জ্ঞান তো নবী রসুলের জন্য নয়। তো এখানে কি বললেন যে মানুষের শিক্ষা ও কৃত্রিম জ্ঞান তো নবী রসুলদের জন্য নয়। তো তাদের শিক্ষা পদ্ধতি উপাদান সম্পূর্ণ স্বতন্ত্র, তাই মানুষের রচিত বিকৃতি শিক্ষা কেন তিনি গ্রহণ করবে? তাই বিশ্ব গুরু হওয়ার জন্য, যিনি বিশ্ব গুরু হওয়ার জন্য যিনি এই দুনিয়ায় এলেন, তিনি কেন অপরের গুরু বলে গ্রহণ করবে, অপরকে গুরু বলে গ্রহণ করবেন? তাই তিনি যে নিরক্ষর উম্মি ছিলেন তা অত্যন্ত স্বাভাবিক। এই কারণে বোধ হয় আল্লাহ তাআলা সতর্ক অভিভাবকের মতো শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজে বিকৃতি আবহাওয়া হতে সরিয়ে নির্জন মরুবক্ষে অতি মার্জিত ভাষায় অধিকারী বনি সাদ গোত্রে হালিমাতুস সাদিয়ার কুটিরে রেখে দিলেন। এবং এই রহস্য তত্ত্ব কথাটা আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন পরবর্তী সময় নবুয়তকালে, যা সূরা আলাম নাশরাহ উল্লেখ করা হয়েছে। তিনি ছিলেন উম্মি। উম্মি অর্থ হলো নিরক্ষর, অর্থাৎ কোনো বক্তব্য কাগজে কলমে উদ্ধৃত করতে হলে যে অক্ষর জ্ঞান দরকার তার থেকে তিনি ছিলেন মুক্ত। এবং আরও লিখেছেন যে 146 পৃষ্ঠার মধ্যে কোরআন শরীফের একটা আয়াত এখানে তুলে দেওয়া হয়েছে, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযান আরতাবাল মুবতিলুন। যে আপনি এই কিতাবের এবং কোরআনের পূর্বে কোনো কিতাব পড়েননি আর কোনো কিতাব নিজে হাতে লিখতে পারতেন না। যদি এমন হতো তবে এই সমস্ত অসত্যবাদী লোকেরা সন্দেহ করতে পারত, হয়তো আপনি পরবর্তী কিতাবসমূহ দেখে তা লিখেছেন অথবা মুখস্থ হয়ে লোকদেরকে শুনিয়ে দিয়েছেন। তাহলে এখানে আমরা সারসিনা দরবার শরীফ থেকে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিতাব থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মি, এবং উম্মি অর্থ হলো নিরক্ষর, মানে কি তিনি ছিলেন এবং কোনো বক্তব্য কাগজে কলমে উদ্ধৃত করতে হলে যে অক্ষর জ্ঞান দরকার সেখান থেকে আল্লাহ নবী একেবারে মুক্ত ছিলেন। এখান থেকে আমরা সারসিনা দরবার শরীফের কিতাব থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মি এবং নিরক্ষর ছিলেন। তাহলে এখানে এই কিতাব থেকে আমরা বুঝতে পারলাম তো এই কিতাবের যেটা লেখা আছে আমরা সেই কিতাব অনুযায়ী সেটাই আমরা বিশ্বাস করব। এখনকার কোনো মানে কি বক্তাদের কথা আমরা বিশ্বাস করব না, যেহেতু আমরা ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামানের নীতিতে বিশ্বাসী, তাই তিনার যে সমস্ত কিতাব লেখা হয়েছে সেইগুলো অনুযায়ী আমরা আমল ইনশাল্লাহ করব।